আসসালামু আলাইকুম। আশা করছি সবাই মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। তো আজকের ভিডিওটা জানি না আপনাদের কাছে কেমন লাগবে। তো যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর যদি ভালো না লাগে তাহলে তো আর কোনো কিছু করার নেই। তো এই তো সকালবেলা আমি নাস্তা রেডি করে নিচ্ছি, আর আমার হাজব্যান্ড অফিসে চলে গিয়েছেন, আর এখন আমি নাস্তা করে নিব। তো ডিম ভাজি করে নিচ্ছি, আর রুটি তৈরি করেছিলাম সকালে, তো রুটি দিয়ে ডিম ভাজি দিয়ে খেয়ে নিব। তো এটাই আমার নাস্তা। এই যে আমি এখন রুটি নিয়ে নিচ্ছি দুইটা। আর ডিম ভাজিটা আমার কাছে ভালো লাগে। ডিম ভাজি খেতেই আমার ভালো লাগে। ডিম পোচ কিংবা ডিম সিদ্ধ এগুলো আমার কাছে খুব একটা বেশি ভালো লাগে না। তো ডিম যখনই আমি খাই তখনই আমি ডিম ভাজি করে খাই। নাস্তা করে নিয়ে তারপর একটু চা খেয়ে নিব, নিয়ে তারপর অন্যান্য কাজগুলো করে নিব। তো আমি বেডে নিয়ে চলে এসেছি, আর আমি বেডে বসে নাস্তা করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। সবসময় আমি বেডে বসে নাস্তা করি, এবং আমি দুপুরের খাবারটাও বেডে বসেই খাই। আর রাতের বেলা যে আমার হাজব্যান্ড যখন বাসায় থাকেন, তো তখন আমরা সবাই মিলে টেবিলে বসে খাই, ডাইনিং টেবিলে। আর এছাড়া আমরা দিনের বেলা এবং সকালের নাস্তাটা যে যার মতন যেখানে বসে যার ভালো লাগে এইভাবে আমরা খেয়ে নিই। আর এখন এই যে আমি চাটা তৈরি করে নিচ্ছি। তো চা খাবো আমি আর আমার ছেলে, আমরা দুইজনই চা খাবো। আর আমার ছেলে সকালে সিঙ্গাড়া এনেছিল, তো ও সিঙ্গাড়া খেয়েছে আর এখন চা খাবে। ও সিঙ্গাড়াটা পছন্দ, তো বাইরে গেলে সিঙ্গাড়া নিয়ে আসে। এই যে আমি এখন চাটা তৈরি করে নিচ্ছি, আর আমি গুঁড়া দুধের চা খেতে বেশি পছন্দ করি, কারণ তরল দুধের চাটা খেতে আমার কাছে খুব একটা বেশি ভালো লাগে না। তো আমি এখানে 3-4 চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম, দিয়ে তারপর এর মধ্যে আমি একটাতে চিনি দিব। আমার ছেলে চিনি খায়, আর আমি তো চিনি খাই না, তো আমি চিনি ছাড়াই বানিয়ে নিব। চিনি খাওয়াটা তো স্বাস্থ্যের জন্য খুবই খারাপ। তো যেহেতু ওর বয়স কম, তো ও এখন খেতে পারে, অল্প স্বল্প এখন খেতে পারে। আর যখন আর একটু বড় হবে তখন না খেলেই হবে। চিনিকে হোয়াইট পয়জন বলা হয়, কারণ এই চিনি থেকে কিন্তু সব ধরনের রোগ ব্যাধি, ডায়াবেটিস, ব্লাড প্রেশার, তারপর কিডনির সমস্যা, বিভিন্ন ধরনের বড় বড় রোগ বালাই কিন্তু সৃষ্টি হয়। তো চিনিটাকে অ্যাভয়েড করাটাই ভালো আমাদের স্বাস্থ্যের জন্য। তো এই যে আমি চাটা তৈরি করে নিচ্ছি, এখন আমি এই যে লিকারটা ঢেলে দিচ্ছি, দিয়ে চাটা বানিয়ে নিব। তো এই তো আমরা এখন চা খেয়ে নিব। আর আমার মেয়েরা তো স্কুলে, আর আমার দুইটা মেয়ে একই স্কুলে পড়ে, তো এই জন্য অনেক সুবিধা হয়। তো ওরা স্কুল শেষ করে, কোচিং শেষ করে তারপরে আসবে, তো আস্তে আস্তে 3:30টার মতো এরকম বেজে যায়। তো এসে ওরা শাওয়ার নিয়ে তারপরে খাওয়া দাওয়া করে একটু ঘুমায়। ঘুম থেকে উঠতে উঠতেই সন্ধ্যা হয়ে যায়। তো সন্ধ্যার পরে তো আবার পড়াশোনা আছে, তো এভাবে করে ওদের সময়টা কাটে ব্যস্ততার ভিতরে। তো আমার চা খাওয়া হয়ে গিয়েছে, আর এখন আমি এই যে আমার লিভিং রুমটা একটু গোছগাছ করে নিয়েছি, একটু সোফাগুলো ঝেড়ে নিয়েছি। আর সোফাটা আমি সবসময় এভাবে কাভার দিয়ে ঢেকে রাখি, তার কারণ হচ্ছে যে আমার সোফাটা অনেক কারুকার্য করা, তো ঢেকে না রাখলে সে কারুকার্যের মধ্যে অনেক ময়লা পড়ে, আর সেটা পরিষ্কার করতে অনেক ঝামেলা হয়। তো সন্ধ্যার পর থেকে আমি আমার ভিডিওটা আবার স্টার্ট করলাম। এখন সন্ধ্যার পরে আমি ব্রেডগুলো একটু গুছিয়ে নিলাম, বক্সের ভিতরে ঢেলে নিলাম। তো ব্রেডগুলো পলিথিনের মধ্যে, প্যাকেটের মধ্যে থাকলে বের করতে সমস্যা হয়, আর প্যাকেটের মধ্যে রাখাও ঠিক না, যেহেতু পলি ব্যাগ। তো আমি এখন বক্সের মধ্যে ভরে নিলাম, আর কিছু নিমকে আমি একটা বয়ামের মধ্যে ভরে নিলাম। তো এই কাজগুলো গুছিয়ে নিয়ে তারপর আমি এখন চলে এসেছি কিচেনে। আর আমার হাজব্যান্ড অফিস থেকে চলে এসেছেন, ওনার জন্য একটু নাস্তা রেডি করে নিচ্ছি। আর আমার ফ্রিজে ফ্রায়েড রাইস রান্না করাই ছিল, আর চিকেন ফ্রাইও করা ছিল, তো সেগুলো একটু গরম করে আমার হাজব্যান্ডকে দিয়ে দিব। তো উনি নাস্তাটা করে বাইরে চলে যাবেন, আর ওনার তো এটাই রুটিন, অফিস থেকে এসে আবার বাইরে চলে যান। তো এই তো এখন আমি ওনার জন্য নাস্তাটা রেডি করে নিচ্ছি, ফ্রায়েড রাইস আর চিকেন ফ্রাই। আর এরপরে আমার বাচ্চাদেরকেও দিয়ে দিব।
বাচ্চারা এ ধরনের খাবার খেলে আর রাতের বেলা কিছু খেতে চায় না। তো আমার বাচ্চারা তো ফ্রাইড রাইস খাওয়ার পরে আর রাতের বেলা কোনো কিছুই খায়নি। তো রাতের জন্য হালকা পাতলা কিছু রান্না করে নিব। আর এই ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাইয়ের রেসিপিটা আমার চ্যানেলে দেয়া আছে। এই যে এখানে বাকি যে ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই রয়েছে সেগুলো আমি আমার বাচ্চাদের জন্য গরম করে নিব। কাজ করতে করতে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করে নিচ্ছি যে আমার ভিডিও যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করতে পারেন। আর এই যে আমার রাইসটা রেডি করা হয়ে গিয়েছে, এখন আমি আমার হাজব্যান্ডকে দিয়ে দিচ্ছি। তো রাতের জন্য খুব একটা বেশি কিছু রান্না করব না, যেহেতু বাচ্চারা ফ্রাইড রাইস খেয়েছে আর ওদের আর ক্ষুধাও নেই। ওরা বললো যে আর ওরা কিছু খাবে না। তো রাতের জন্য হালকা পাতলাই কিছু রান্না করে নিব, খুব বেশি কিছু আর করব না। তো এই যে আমার বাচ্চাদের জন্য আমি এখন ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাইটা গরম করে নিয়েছি। তো ওদের এখন আমি দিয়ে দিচ্ছি তিনজনকে। তো আমার যেহেতু 3 ছেলে মেয়ে, তো যে কোনো জিনিসই তিনজনকে সমান ভাগে ভাগ করে দিতে হয়। আর আমার ছেলেটা অবশ্য এতটা বেশি মানে করে না, জিদ করে না বা কোনো কিছু নিয়েই ওর কোনো তেমন মাথা ব্যথা নেই। তবে আমার মেয়েরা আবার একটু এটা কেন হলো না, ওটা কেন হলো না, এটা দিতে হবে, ওটা দিতে হবে, মানে ওদের ভিতরে একটু অভিযোগ বেশি। বাট আমার ছেলে আবার এই ধরনের না। আমার ছেলেকে যা দেওয়া হবে ও চুপচাপ খেয়ে নিবে। ও আবার এসব নিয়ে একদমই মাথা ঘামায় না। আর চিকেন রান্না করলে যেমন রান আমার মেয়েদেরকে দিতে হয়, আমার 2 মেয়েকে 2টা রান দিতে হয়। আর আমার ছেলে আবার এ ধরনের কোনো কিছু নিয়েই একদম ওর মাথা ব্যথা নেই। ওকে যেটা দেওয়া হবে সেটাই ও খেয়ে নেয়। তো আমার ছেলেটা অনেক লক্ষ্মী আছে, অনেক ভালো আছে আমার ছেলেটা, মাশাআল্লাহ। তো এই তো আমি এখন আবার রাতের জন্য রান্না করে নিচ্ছি। তো বেগুন দিয়ে ছোটো মাছ দিয়ে একটা তরকারি করেছি, আর আমি উস্তা ভাজি করেছি, আর বাঁচা মাছ রান্না করা ছিল, তো সেটা একটু গরম করে নিয়েছি। তো এগুলোই আমাদের রাতের খাবার। আজকের মতন এখান থেকেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।